রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি জানা যাচ্ছে বিষয়? দ্বিতীয় দফার 6 দিনের পুলিশ হেফাজত কাটিয়ে আজকে কিন্তু ফের ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়েছিল ফলতার ত্রাস তৃণমূল নেতা স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানকে। এবং সেখানে আজকে আদালতে দীর্ঘ সওয়াল জবাবের পর অবশেষে আদালতের পক্ষ থেকে জাহাঙ্গীর খানকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো 2021 সালের ভোট পরবর্তী একটি হিংসার নির্দিষ্ট মামলায় গত 8ই জুন উত্তরবঙ্গের নেপাল সীমান্ত থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছিল জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীর খানকে পরপর 2 দফায় প্রথমে 5 দিন এবং দ্বিতীয়বারে 6 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। টানা জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর পুলিশ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় থাকা আরো একাধিক পুরানো মামলা, যেমন খুনের অভিযোগ, হামলা চালানো, জমি দখল থেকে শুরু করে ভাঙচুর এবং তোলাবাজির ঘটনা, এরকম আরো বেশ কয়েকটি পুরানো মামলা তার বিরুদ্ধে ট্যাগ করা হয়েছে। আজকে তাকে 6 দিনের পুলিশ হেফাজত শেষে যখন ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়, দীর্ঘ সওয়াল জবাবের পর জাহাঙ্গীর খানকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। খানিকক্ষণ পর একেবারে কোর্টে তোলা হবে জাহাঙ্গীরের স্ত্রীকেও, সেখানে শুনানি চলবে, সওয়াল জবাব হবে। এখন দেখার জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবিকে ঠিক কত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। সঙ্গে থাকো কোয়েল। জাহাঙ্গীর খানের 14 দিনের জেল হেফাজত, জাহাঙ্গীরের স্ত্রী রেজিনাকেও আদালতে পেশ, জাহাঙ্গীরের স্ত্রীকেও ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হলো। আজ তাকে বিষ্ণুপুর থেকে গ্রেফতার করা হয়। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, জাহাঙ্গীরকে তো 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, তার স্ত্রীর বিষয়ে কি জানতে পারছো? একদমই দেখো, আজকে যখন বেলা 12টার সময় জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়, ঠিক তার 1 ঘন্টা পর দুপুর 1টার সময় জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবিকেও কিন্তু ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। মূলত তুমি জানো গত মঙ্গলবার জাহাঙ্গীর খানকে মুক্তির দাবিতে এবং তাকে পুলিশের তরফ থেকে তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় ঘোরানোর প্রতিবাদে গত মঙ্গলবার ফলতা থানার অন্তর্গত সতল কলসা এলাকায় সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি দেখায় ফলতার একাংশ মানুষজন। এবং তারপর তারা পথ অবরোধ করে মিছিল করে একেবারে ধীরে ধীরে ফলতা থানার দিকে এগিয়ে যেতে থাকে। বিক্ষোভকারীরা জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবির নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে ফলতা থানায় হামলা চালিয়ে জাহাঙ্গীর খানকে ফলতা থানার লকআপ থেকে ছিনিয়ে আনার পরিকল্পনা করেছিল। তার আগেই তাদেরকে মাঝপথে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর ঢিল এবং পাথর ছোঁড়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। পাশাপাশি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ সামনে আসছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই গোটা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনা, ফলতা থানাতে হামলার পরিকল্পনা করার ঘটনায়, সমগ্র ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে টানা 3 দিন ধরে অভিযান চালিয়ে সর্বমোট 26 জনকে গ্রেপ্তার করেছিল। এই মানে যে হামলার ঘটনা, সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবির।